শরীরটা ঠিকঠাক যাচ্ছে না বন্ধুরা, শরীরটা বেশ খারাপ, ঠান্ডা লেগেছে কি জানি না, মাঝে মধ্যেই মাথাটা যন্ত্রণা করছে আর শরীরের মধ্যে একটা অস্বস্তি হচ্ছে। আর তার জন্য একদিন আমি তোমাদের ভিডিও দিতে পারিনি। আর জানো তো, একটা অভ্যাস হয়ে গেছে, ভিডিও না দিতে পারলে আমার খুব খারাপ লাগে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। উঠেছি একটু বেলা করে, আর উঠেই ফ্রেশ হয়ে চা করে নিলাম, নিয়ে তারপরে কাজে হাত দিলাম। এই যে দেখো, এই জামা কাপড়গুলো কালকে কেচেছিলাম, আর যেহেতু সকালবেলা উঠেই চারিদিকে রোদ্দুর, আর এই কদিন তো রোদ্দুর বেশ ভালোই হচ্ছে, জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, শুকিয়েও গেছে, আর এইগুলো সব ভাঁজ করে রেখে দিলাম। আর এদিকে তো শীতকালের সোয়েটার, জামা কাপড় তো সেগুলো থাকে, সেগুলো তো ভাঁজ করতেই হয়। এগুলো তো ঘুম থেকে উঠেই একটা এক্সট্রা কাজ হলো এই জামা কাপড়গুলো পরিপাটি করে ভাঁজ করে গুছিয়ে রাখা, আর আমি সেটাই করছি। আর এদিকে বিছানা তোলা হয়ে গেছে, ঘর বাড়িও ঝাড় দেওয়া হয়ে গেছে, কিন্তু এই কাজগুলো করব তার মধ্যে আমি আবার ওদিকে খানিকটা কাঁচা ভিজিয়ে রেখে এসেছি, সেগুলোও কাচবো। চলো, আর এগুলো সুনুর জামা কাপড় ওই ঘরে রেখে দেব। মটরশুঁটি, এই যে মটরশুঁটি, আর এখানে হলো কাঁচা লঙ্কা, আর এই হলো টমেটো, আর এই হলো আলু। এই আজকে একটু অল্প করে একটু সবজি নিলাম। ওইদিকে কাচাকুচি হয়ে গেছে, আর চলে এলাম রান্নাঘরে। কাচাকুচি করতে গিয়ে জামা কাপড়টা ভিজে গেছে, আর এখন তো যেহেতু শীতকাল, ভিজে জামা কাপড় পরে না বেশিক্ষণ থাকা যায় না। দুপুরবেলার জন্য ভাত বসিয়ে দিলাম, আর এদিকে মাছ ভাজা চাপিয়ে দিলাম। আজকে করব বাঁধাকপি, তার জন্য মাছের মাথাগুলো আগেই ভেজে নিচ্ছি, আর তার মধ্যে আবার 2 পিস মাছও দিয়ে দিলাম। মাথাটা আগে ভাজা হয়ে গেলে কি হবে, তাহলে আমি বাঁধাকপিটা আগে বসাতে পারবো। এই যে দেখো, বাঁধাকপিটা হালকা জাস্ট একটু ভাপ দিয়ে ফেলে দেব। আমি সব কিছু একটু ভাপ দিয়ে ফেলে দিই, তাহলে কি হয়, উপকার হয়। ওইদিকে মাছ ভাজা হয়ে গেছে, আর এইদিকে আমি বাঁধাকপি বসাবো বলে জিরে ফোড়ন দিলাম, আর এখানে একটু পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার টমেটো দেব, আর এখানে কাঁচা লঙ্কা দেব। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েই করব, ওই জন্য কাঁচা লঙ্কা একটু বেশি করে দিলাম। আর কাঁচা লঙ্কা, টমেটো এটাকেও এবার একটু নরম করে নেব। আর এর মধ্যে দেব আদা, কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা, আর রেগুলার যে মশলাগুলো, ধনে, জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, সেগুলো একসঙ্গেই দিয়ে দেব। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে আমি বাঁধাকপিটা দেব। এটা হতে থাক, আর ওইদিকে মাছ ভাজাগুলো, মাছের মাথাটা তো ভাজা হয়ে গেছে, আগেই তুলে নিয়েছি, আর মাছগুলো ছিল সেগুলো লাস্টে দিলাম। এই যে মাছটাও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম, তোমাদের একটু দেখাচ্ছি। চলো, এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে বাঁধাকপির জন্য, এইবারে বাঁধাকপিটা দেব। আর শীতকালে বাঁধাকপি মাছের মাথা দিয়ে না খুবই ভালো লাগে। আমি প্রায় করি, এবছরে এই প্রথম করছি বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে, আর বেশিরভাগ করা হয় চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে করলে তো খুবই ভালো লাগে, সে তো বলারই নেই। আর যখন চিংড়ি মাছ থাকে না, তখন মাছের মাথা দিয়ে করি। এই দেখো, মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাছের মাথাটা এবার দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম, ওটা মজতে থাকুক। আর আমি এইদিকে চলে এলাম মাছের ঝাল বসাতে। মাছের ঝালে শুকনো লঙ্কা, কালো জিরে, আর এখানে দিলাম টমেটো, আর একটু লবণ দিলাম। তাহলে কি হবে, টমেটোটা নরম হয়ে যাবে। তার মধ্যে দেখো, বাঁধাকপি চচ্চড়ির মধ্যে হলো মটরশুঁটি দিলাম। মটরশুঁটি আগে দিলে গলে যাবে, ওই জন্য এখনই দিলাম। আর বাঁধাকপির মধ্যে তো আর কোনো মশলা দেবো না, যা দেওয়ার সব দেওয়া আছে, এটাকে ঢেকে ঢেকে রান্না করব।
এইদিকে দেখো মাছের ঝালের টমেটোটা গলে গেছে, আর জিরে, ধনে, আদা, লবণ, হলুদ সব একসঙ্গে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই দিলাম, দিয়ে এটাকে ভালো করে এবার কষিয়ে নেব। কষানোও হয়ে গেছে। এবার মাছের ঝালের জন্য একটু জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটুক, তারপরে হলো মাছগুলো দিয়ে দেব। আর তার ফাঁকে বলো আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি, কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি, আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এদিকে মাছের ঝালও হয়ে গেছে, একটু ধনে পাতা দেব। চলো এটাকে এবার নামিয়ে দেবো। এর থেকে শুকালে একদম শুকিয়ে যাবে, কেন যেহেতু বাঁধাকপিটা শুকনো, ওই জন্য বেশি শুকনো যাবে না। চলো এটাকে এবার নামিয়ে দেবো, হয়ে গেছে। এই যে দেখো বন্ধুরা, বাঁধাকপিটা হয়ে গেছে। মনে করেছিলাম একটু ভাজা মশলা দেবো, মানে যে ধনে জিরে যেটা করে রাখি সেটা ফুরিয়ে গেছে, ওই জন্য একটু গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে দেবো, হয়ে গেছে। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে ব্যাস হয়ে গেছে। এটা নামিয়ে নিই, পরে আবার আসছি। দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। মাছের ঝাল আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি, কেমন হয়েছে বলবে। চলো এদিকে তো রান্না বান্না হয়ে গেছে, আর রান্না করতে করতেই আমি বাসনগুলো মেজে নিয়েছি, না তো রেখে দিলে না জমে যায়, আর মাজার সময় অনেকটা সময়ও লাগে আর কষ্টও হয়, আর সব থেকে বড় ব্যাপার বেলা হয়ে যায়। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা আবার চলে এলাম রান্নাঘরে। আমাদের তো পৌষ পার্বণের দিন, তো পিঠে হয়নি, তার জন্য আজকে একটু বানাবো। এই যে দেখো একটু গুঁড়া করে নিয়েছি, তেলের পিঠে বানাবো। তেলটাও গরম হয়ে গেছে, আর তেলের মধ্যে আমি আস্তে আস্তে দেব। আর এর মধ্যে কী কী দিয়েছি বলছি। চালের গুঁড়ো, সুজি, আর হলো অল্প করে ময়দা দিয়েছি, আর একটু মৌরি দিয়েছি, দিয়ে আর দুধ দিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলে নিয়েছি, বেশ ঘন ঘন করে থকথকে করে গুলে নিয়েছি। নিয়ে তারপরে দেখো তেলটা গরম করে নিয়েছি, নিয়ে গ্যাসের জোরটা কমিয়ে দিয়েছি, দিয়ে এই যে আস্তে আস্তে করছি, এইভাবেই হচ্ছে। আর আমার মা বানায় ওই যে চারিদিকে বেশ খাঁজ কাটা হয়, সেগুলো তো আমাদের হয় না। ওগুলো শুনেছি ঢেঁকিতে চালের গুঁড়ো কুটলে ভালো হয়, কিন্তু আমার তো সেটা হয় না, আমার এরমই হয়, সেটাই করছি। চলো। আর এইদিকে একটু এটাকে তোমরা কি বলো জানি না, আমি ছোটোবেলার থেকে শুনেছি কাস্তে পিঠে বলে, মানে মা দেখতাম এই কাস্তে দিয়ে এই পিঠেগুলো তুলতো, তাই আমি সেটাই বলি কাস্তে পিঠে। এই যে এই খোলা মুচিটা আমার অনেক দিন ঘরে তোলা ছিল, গুছিয়ে রেখে দিয়েছিলাম, এটাকে বার করেছি, করে এই যে, আর এই গোলাটা গুলেছি আমি উষ্ণ গরম জল, লবণ আর চালের গুঁড়ো, আর কিচ্ছু না। এটাকেও ভালো করে থকথকে করে গুলেছি, গুলে এই যে খোলা মুচিটাকে গরম করে নিয়েছি, নিয়ে হলো জোর কমিয়ে দিয়েছি গ্যাসের জোরটা, দিয়ে এই আস্তে আস্তে এইবারে দিয়ে দিচ্ছি। আর এই পিঠেটা বানাচ্ছি, আর আমি তো ঠাকুরের ডাকছি, যেহেতু অনেকবার বানাতে গিয়েছি ফেটে গেছে, মানে এবার না, আগের বছরে অনেকবার বানাতে গিয়েছিলাম ফেটে গেছিলো, ওই জন্য ঠাকুরকে ডাকছি আর এটা বানাচ্ছি। কিন্তু এইবার দেখলাম যে আস্তে আস্তে সব কিছুই বেশ ভালোই উঠে যাচ্ছে, আর যখন কোনো কিছু না ঠিকঠাক হয় খুব ভালো লাগে। আর আমি আমার মাকে ফোন করে বলছিলাম যে মা দেখো আমি হলো কাস্তে পিঠে বানাতে পেরেছি, আর খুব ভালোও লাগছিল, সত্যিকারের কথা। চলো এই যে দেখো হয়ে গেছে, এবার আস্তে আস্তে সব তুলে নেব। এটা আমার খুব প্রিয় পিঠে, ছোটোবেলায় খুব খেতাম, কিন্তু এখন আর করা হয় না, খাওয়া হয় না। কিন্তু শুনু এটা খেতে চায় না, যদি দুধের মধ্যে দেওয়া হয় তাহলে হয়তো খাবে, তাই জন্য দেখো তোমাদের একবার দেখিয়ে দিলাম। আর এরপরে কাস্তে পিঠেটা ওই একটু দুধ গুলবো, দুধের মধ্যে চিনি আর একটু এলাচ দেবো, দিয়ে ভালো করে দুধটাকে ফোটাবো, ফোটানোর পরে তারপরে ওই কাস্তে পিঠেগুলো দিয়ে দেবো।
আর আমার পিঠেগুলো কেমন হয়েছে বলবে, তোমাদের একটু দেখালাম। জানি ভালো হয়নি, তবুও বলবে কেমন হয়েছে। এই যে দেখো দুধ ফুটে গেছে, দুধের মধ্যে এবার একটু এলাচ দেবো, আগেই তো বললাম। এলাচ আর একটু চিনি দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে বেশ দুধটাকে ঘন ঘন করে নেব, নিয়ে তারপরে ওই কাস্তে পিঠেগুলো দিয়ে দেব। চলো দেখতে থাকো। পিঠেগুলো দেওয়া হয়ে গেছে, আর বেশ কিছুক্ষণ ধরে না ফুটিয়েছি। দেখো দুধটাও ঘন হয়ে গেছে। আর তোমাদের একটু তুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে, মানে দুধগুলো সব টেনে নেবে ওই পিঠের মধ্যে, আর খেতেও খুব ভালো লাগবে। সারাদিনের কাজকর্ম কেমন লাগলো জানাবে কমেন্ট করে। আর ভিডিওটা আর বড় করবো না বন্ধুরা, কেমন লাগছে বলবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। টাটা। আর আমার পিঠেগুলো কেমন হয়েছে সেটাও বলবে, আর আমার রান্না বান্নাগুলো কেমন হয়েছে সেটাও বলবে।